প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সঙ্গে ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি ফুল অ্যাডার কি। যে ডিজিটাল লজিক সার্কিট 3 বিটের যোগের কাজ সম্পন্ন করে সেটি হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, 3 বিটের যোগের কাজ সম্পন্ন করে এটি হচ্ছে ফুল অ্যাডার। প্রথমে আমরা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা এঁকে ফেলি। ফুল অ্যাডার, এখানে একটা ইনপুট এ, আরেকটা ইনপুট বি এবং আরেকটা ইনপুট সিআই, আর আউটপুট হচ্ছে আমাদের দুটি, একটি হচ্ছে আমাদের সাম আর একটি হচ্ছে আমাদের সিও। আচ্ছা, এখানে ইনপুট সিআই এবং আউটপুট সিও এই দুটোর নামটা এই যে সি এর সাথে আই এবং সি এর সাথে ও, বা এখানে 3টি বিটের যোগের কাজ সম্পন্ন হয় কিভাবে ওটি একটু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি আমি। যেমন এখানে এখানে যদি আমরা এইভাবে যদি একটা যোগের কাজ করি যে 0 1 1 1, এরকম যখন আমরা একটা যোগ করি তাহলে আমাদের একের সাথে 1 যোগ করলে হবে 0। আমাদের হাতে থাকে 1, হাতে যখন 1 থাকে সে একটি আমাদের পরবর্তী এই দুটো বিটের সাথে ইনপুট হিসাবে যোগ হয়। হাতে থাকা ক্যারিটি পরবর্তীতে বাম পাশে আমাদের যে বিটগুলো থাকে দুটো, ওই বিট দুটোর সাথে এটা ইনপুট হিসাবে যুক্ত হয়। তখন আমাদের একের সাথে 1 যোগ করলে কি হয়, আবার হয় 0। তখন আমাদের ক্যারি থাকে 1, তখন এদিকে তো আর কোনো বিট নাই, তখন সে ক্যারি একটি আমাদের এদিকে বসে যায়। এই ক্ষেত্রে এই যে এটি হচ্ছে সাম, আর এখানে যখন ইনপুট আকারে 1টি আসে তখন এটা হয়ে যায় আমাদের সিআই, আর আমাদের যখন ক্যারিটা হাতে থাকে এবং বাম দিকে আর কোনো বিট না থাকার ফলে আউটপুট হিসাবে আসে, এটা হচ্ছে আমাদের সিও। এরকম এই জিনিসটা। আচ্ছা, এখানে এ বি সিআই, এখানে এর সাথে এ বি এবং সিআই এই 3টা ইনপুট দেওয়ার ফলে আমরা সাম পাবো এবং সিও পাবো, এটা হচ্ছে আউটপুট হিসাবে পাবো। ব্লক ডায়াগ্রাম হচ্ছে আমাদের এরকম। এরপরে আমরা এটার সত্যক সারণীটা আঁকি। 3 বিটের যখন আমরা সত্যক সারণী আঁকবো তখন আমাদের একটি রো থাকবে শিরোনামের জন্য, আর এদিকে আমাদের আরো 8টি রো করে নিতে হবে। আচ্ছা, এখানে আমাদের ইনপুট হচ্ছে 3টি, ইনপুট হচ্ছে আমাদের 3টি এবং আউটপুট হচ্ছে আমাদের 2টি। আচ্ছা, ইনপুট কি? ইনপুট একটি হচ্ছে এ, আরেকটি হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি আই, আর আউটপুট হচ্ছে একটি হচ্ছে এস, আরেকটি হচ্ছে সিও। এ হচ্ছে আমাদের সত্যক সারণী। সত্যক সারণী এক্ষেত্রে আমরা যখন 3টে ইনপুট থাকে আমরা ডান দিকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এদিকে আমরা দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1 এবং 4টি 0 4টি 1, এভাবে আমরা ইনপুটগুলো দেব। তারপরে আমরা সামের ক্ষেত্রে আমরা কি কি পাই। সামের ক্ষেত্রে আমরা দেখি যে
প্রথমে যেহেতু এতে 0, বিতে 0 এবং সিআইতে 0, তাহলে আমরা সাম পাবো 0 এবং সিও পাবো 0, সিও পাবো 0। তারপরে যখন এতে 0, বিতে 0 এবং সিআইতে 1, তখন আমরা সাম পাবো 1 এবং আমরা সিও পাবো 0। আর এরপরে এখানে এতে 0, বিতে 1, সিআইতে 0, তাহলে এখানে আমরা সাম পাবো 1 আর এদিকে সিও পাবো 0। এরপরে এতে 0, বিতে 1 এবং সিআইতে 1, তাহলে এখানে একের সাথে এক যোগ করলে সাম হবে 0 এবং ক্যারি হবে আমাদের 1। আর এরপরে আমাদের এতে 1, বিতে 0, সিআইতে 0, তাহলে এখানে আমরা সামে পাবো 1, সিওতে পাবো 0। এরপরে আমরা দেখো এতে 1, বিতে 0, সিআইতে 1, তাহলে এখানে আমরা সাম পাবো 0 এবং সিওতে পাবো 1। তারপরে আমরা এতে 1, বিতে 1, সিআইতে 0, তাহলে এখানেও আমরা পাবো 0, আমাদের সিও পাবো আমাদের 1। আর এক্ষেত্রে যেহেতু আমাদের 3টা 1 মানে 3 মানে হচ্ছে আমাদের 11, ওইভাবেও লেখা যায় আসলে। 2টা 1 মানে 2 মানে বাইনারি 10, ওইভাবে যেভাবে তোমরা মনে রাখতে পারো ওইভাবে লিখবে। 3টা 1 যখন যোগ করব আমরা, তখন সামেও পাবো 1, ক্যারিও পাবো 1। আচ্ছা, এখানে আমরা লজিক ফাংশন কি পেলাম? লজিক ফাংশন আমাদের এখানে দুটি, যেহেতু আউটপুট দুটি, একটা হচ্ছে আমাদের এস এর জন্য আর একটা হচ্ছে আমাদের সিওর জন্য। আচ্ছা, এখানে আমরা এস এর 1 আছে কোথায় কোথায়? 1 আছে এখানে এবং 1 আছে এখানে এবং 1 আছে আমাদের এখানে এবং 1 আছে আমাদের এখানে। তাহলে এখানে যখন এস এ 1 হয় কখন? দেখো সিআইতে এখানে একটা 1 আছে, এস এ 1 হয়েছে, এতে 0। আচ্ছা, এখানে যেহেতু আমরা 4বার 1 নিয়েছি, তাহলে একটু তোমাদেরকে সহজভাবে তোমাদের মনে রাখার জন্য এভাবে করতে পারো। যেহেতু 4বার 1 আছে, তাহলে আমরা এ বি সি এটাকে আমরা গুণাকারে 4বার লিখে ফেলি, তাহলে তোমাদের এগুলো পরীক্ষা করতে সুবিধা হবে। এ বি সি আই, এটা একটা সহজ টেকনিক মনে রাখার জন্য। এ বি সি আই যোগ এ বি সি আই, যেহেতু 4বার 1 আছে, এবিসিআই আমরা এভাবে 4বার লিখে ফেলতে পারি। এবং দেখো এখানে 1 যখন এতে 0, বিতে 0, তাহলে আমরা এতে বার, বিতে বার দিয়ে দিলাম। আবার এখানে যখন 1, এতে 0, বিতে 1, সিআইতে 0, তাহলে আমরা এতে বার এবং সিআইতে বার দিয়ে দিলাম। এরপরে এখানে যখন 1, এতে 1, বিতে 0, সিআইতে 0, তাহলে আমরা এখানে বিতে বার, সিআইতে বার। এবং এখানে 1 যখন, তখন 3 জায়গাতেই আমাদের 1 আছে, এতেও 1, বিতেও 1, সিআইতেও 1, তাহলে এটাতে কোনো বার হবে না। তাহলে এটা কিন্তু মনে রাখার জন্য দেখো দুটো করে বার আছে, এতে বার, বিতে বার, এতে বার, সিআইতে বার, তারপর হচ্ছে বিতে বার, সিআইতে বার, আর শেষেরটাতে কোনো বার নাই। এভাবেও কিন্তু মনে রাখা যায়। এগুলো তোমরা বুঝো যে কেন বার দেওয়া হলো, কেন বার দেওয়া হলো না, কিন্তু পরীক্ষার সময় তোমরা তাড়াতাড়ি করার জন্য এভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি করে এগুলো করে ফেলতে পারবে। তারপরে দেখো এরপর আমরা সিওর জন্য বের করব। যখন সিওতে দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, 4বার 1 আছে, তাহলে আমরা এবিসিআই 4বার লিখে ফেলি। এবিসিআই, এবিসিআই যোগ এবি সিআই যোগ এবি সিআই। আচ্ছা, এখানে দেখো এখানে 1, এতে এতে 0, বিতে 1, সিআইতে 1, তাহলে আমরা এতে বার দিব। এরপরে এখানে যখন 1, আমাদের দেখো এতে 1, বিতে 0 এবং সিআইতে 1, তাহলে আমরা বিতে বার দিব। এরপরে এখানে যখন 1, দেখো এতে 1, বিতে 1 এবং সিআইতে 0, তাহলে আমরা এখানে সিআইয়ের উপরে বার দিব। আর এরপরে এখানে যখন 1, তখন সব জায়গাতেই 1 আছে, আমরা এখানে কোনো বার দেব না। তাহলে সিওতে আমরা কি দেখি যে একটা করে বার, এতে বার, বিতে বার এবং সিআইতে বার। এরপরে এটি হচ্ছে আমাদের লজিক ফাংশন পেলাম। এরপরে দেখো, আচ্ছা, এখানে আমরা যে লজিক ফাংশন দুটো পেলাম, আমরা এস এর জন্য একটা, সি এর জন্য একটা। এখন এখানে
যদি আমাদেরকে পরীক্ষায় বলা হয় যে মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডারের সার্কিটটি তৈরি করো, তাহলে এখানে এস এর জন্য যে ফাংশনটি পেলাম এটাকে আসলে আর সিম্পলিফাই করা যায় না। আমরা সিওটাকে দেখি সিম্পলিফাই করি। সিও সমান এবি সিআই যোগ এবি সিআই যোগ এবি সিআই যোগ এবি সিআই, এতে বার বিতে বার সিআইতে বার। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, এক্ষেত্রে আমরা এবার বি সিআই যোগ এ বি বার সিআই যোগ এ বি সিআই বার যোগ এ বি সিআই যোগ এ বি সিআই। যেহেতু আমরা এ और একে যদি আমরা 3 বার লিখে যদি একবার এ বলতে পারি, তাহলে আমরা এবিসিআইকে 3 বার লিখেও একবার প্রকাশ করতে পারি। এটা ওই উপপাদ্যের মধ্যে পড়েছে যে বুলিয়ান উপপাদ্যে আমরা জানি একে যদি আমরা যতবারই লিখি না কেন, এর সাথে যোগ আকারে 2 বার 3 বার যাই লিখি না কেন, আমাদের এগুলি সবগুলি সমান একটা এ। সেহেতু আমরা এবিসিআইকেও ওই উপপাদ্য অনুসারে বলতে পারি এবিসিআইকে 3 বার লিখলেও একটা এবিসিআই প্রকাশ করে। তাহলে এবার বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি বার সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই বার যোগ এ বি সিআই। তার মানে 3 বার যে এবিসিআই নিয়েছি, এটার সাথে একবার, এটার সাথে একবার, এটার সাথে একবার, 3 বার করে এবিসিআই আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা এগুলোকে আমরা এভাবে রাখি। আচ্ছা, এরপরে এখানে আমাদের কি কমন যাচ্ছে, বিসিআই কমন নিই আমরা। বিসিআই কমন নিলে আমাদের এ বার প্লাস এ, তারপর আমরা এখান থেকে কি কমন নিব, এখান থেকে আমরা এসিআই কমন নিব, এ সিআই কমন নিব, তাহলে আমাদের থাকবে বি বার প্লাস বি। তারপরে এখান থেকে আমরা এবি কমন নিব, এবি কমন নিলে আমাদের থাকবে সিআই বার প্লাস সিআই, এরকম। তাহলে আমরা জানি এর সাথে যখন এ বার যোগ আকারে থাকে তাহলে এটা সমান হয় 1, সেরকম বি এর সাথে বি বার যখন যোগ আকারে থাকে 1, এবং সিআই সাথে সিআই বার যখন যোগ আকারে থাকে এটা সমান 1। তাহলে আমরা লিখতে পারি বি সিআই যোগ এ সিআই যোগ এবি। এটা একটু সাজিয়ে লিখতে পারি আমরা, এ বি প্লাস বিসিআই প্লাস এসিআই, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা লজিক সার্কিটটি অঙ্কন করি। আমরা এখানে এর লাইনটি যখন আমরা টানবো তখন আমরা সাথে সাথে এটার একটি বার নিয়ে নিব আমরা। ঠিক একইভাবে আমরা বি এর লাইনটি যখন টানবো তখন আমরা বি বারটিও আমরা নিয়ে নেব। এরপর আমরা সিআই লাইনটি যখন আমরা নেব, সেমভাবে আমরা সিআই এর জন্য একটি বার নিয়ে নেব। তাহলে এবার আমরা যেহেতু এখানে এবিসিআই আমাদের প্রথম এস এর জন্য দেখো আমাদের 4 বার এবিসিআই গুণাকার আছে, আমাদের এখানে 4 বার 4টি অ্যান্ড গেট নিতে হবে। আমাদের নিতে হবে। তাহলে প্রথম অ্যান্ড গেটে কি যাবে, প্রথম অ্যান্ডে যাবে আমাদের এ বার বি বার সিআই, এবার বি বার সিআই। এখানে দেখো এটা এই যে বারের লাইন থেকে গিয়েছে এবং বিটাও বি এর বারের লাইন থেকে গিয়েছে এবং সিআইটা কিন্তু মূল লাইন থেকে এসেছে।
এরপরে হচ্ছে আমাদের এ বার বি সিআই, তাহলে এবার যাবে বি বি সিআই বারের সাথে যাবে। এরপরেরটি হচ্ছে এ তারপর বি বার সিআই বার, বি বার এবং সিআই বার। তারপর হচ্ছে এগুলো তিনটাই এবার এ বি সিআই বার নাই, সবগুলো মূল লাইন থেকে আসবে আমাদের। এ তারপরে বি এবং সিআই বার, এবং এদের আউটপুটটি অর গেটের মাধ্যমে আসবে। তাহলে আমার এখানে একটা অর গেট অঙ্কন করব। এরপরে এখানে আমার আসবে তাহলে এখানে আমি কি পেলাম, সাম পেলাম। এরপরে আমাদের আবার ওই যে সিওর জন্য আমাদের 3টি অ্যান্ড গেট লাগবে, 2টি অ্যান্ড গেট 3টি অ্যান্ড গেট লাগবে। এবং এই 3টি অ্যান্ড গেটের মধ্যে প্রথমটিতে যাবে আমাদের এ বি, এ এবং বি, এরপরে হচ্ছে বি সিআই, বি বি, তারপর হচ্ছে সিআই, তারপর হচ্ছে এ সিআই, তারপর হচ্ছে সিআই। এরকম এখানে একটা অর গেট হবে, আউটপুটটি অরের মাধ্যমে বের হবে। তাহলে এখানে আমরা এ বি, বিসিআই এবং এসিআই, তাহলে এখানে কি পেলাম, আমরা সি পেলাম। আচ্ছা, যদি বলে তোমাদেরকে যে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের সার্কিট অঙ্কন করো, তাহলে তোমাদেরকে এভাবেই আঁকতে হবে। কিন্তু এটি ছাড়াও আরও একভাবেও ফুল অ্যাডারের সার্কিট অঙ্কন করা যায়। সেক্ষেত্রে আমাদের এসের জন্য এসকেও আমরা আরও একভাবে আমরা সিম্পলিফাই করতে পারি, যেমন এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই, এখানে এতে বার, বিতে বার, এতে বার, সিআইতে বার, বিতে বার, সিআইতে বার। এখানে যদি আমি এই যে প্রথম এটি আর এটি মধ্যে আমি কমন নেই, তাহলে আমি কি কমন নিব, সিআই কমন নিব। সিআই কমন নিলে আমার এতে বার এবং বিতে বার যোগ এবি, প্রথম এটি এবং এটি, এই দুটো থেকে আমি সিআই কমন নিয়েছি, তাহলে এ বার বি বার যোগ এবি। তারপরে হচ্ছে আমি এখানে কমন নিব কি, এখানে আমি কমন নিব সিআই বার। এখানে আমি সিআই বার কমন নিলে আমার থাকে এ বার বি যোগ এ বি বার, এরকম। আচ্ছা, এখানে তোমরা একটু খেয়াল করো যে আমরা জানি যে এ XOR বি, এটাকে আমরা এ বার বি প্লাস এ বি বার এভাবে লিখতে পারি, এবং আমরা এ হোল বার দিলে XNOR গেটে আমরা এভাবে লিখতে পারি এ বার বি বার প্লাস এ বি, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এই যে এ XNOR বি, এটা দেখো এটার সাথে মিল, এবং এটা দেখো XOR গেটের সাথে মিল, এ বার বি এ বি বার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি সিআই এ XOR বি, উপরে হোল বার দিবে, তারপরে প্লাস সিআই এদিকে এ XOR বি। আচ্ছা, এখানে আমরা পরেরটাতে এই দুটাতে আমরা সিআই কমন নিয়েছিলাম, তাহলে এখানে আমার সিআই বার, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি এ XOR বি, এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা ফাইনালি কিভাবে লিখতে পারি, এটা এ বি বার এ বার বি, এভাবে কিন্তু এটা হয় যে এ
এ বি বার, এটাকে যদি আমরা বি ধরি, এ বি বার প্লাস এ বার বি এরকম হয়, তাহলে এটাকে আমরা সিআই এক্সর এ এক্সর বি এভাবে আমরা লিখতে পারি। তাহলে আর আমরা সিওতে কি পেয়েছিলাম? সিওতে আমরা পেয়েছিলাম এ বি প্লাস বি সিআই যোগ এ সিআই, আমরা এটা পেয়েছিলাম। তাহলে এবার আমরা আরেকটি সার্কিট অঙ্কন করি। তাহলে এস সমান আমরা পেয়েছি সিআই এক্সর এ এক্সর বি, আর আমরা সিওতে কি পেয়েছিলাম? এবি এবি প্লাস বি সিআই যোগ এ সিআই। তাহলে এক্ষেত্রে আমরা সার্কিটটি অঙ্কন করলে আমরা কিভাবে পাই? এ বি এবং সিআই। তাহলে আমরা এখানে একটা বড় করে এক্সর গেট এঁকে নিই। এই এক্সরের মধ্যে এ বি সিআই, তাহলে এখানে আমরা কি পেলাম? এ এক্সর বি এক্সর সিআই। তাহলে এটা হচ্ছে আমাদের এস। এরপরে হচ্ছে আমাদের সিওর জন্য আমাদের 3টা অ্যান্ড গেট নিতে হবে। অ্যান্ড গেট প্রথমটাতে এ এবং বি, এ বি প্রবেশ করবে, এরপরে বি সিআই, এরপরেরটাতে হচ্ছে এ সিআই। তাহলে এখানে আমাকে আরেকটা অর গেট নিতে হবে। অর গেট নিব, নেওয়ার পরে এগুলো এখানে প্রবেশ করবে সব। তাহলে এখানে আমরা কি পেলাম? আমরা পেলাম সিও, তাহলে যদি পরীক্ষায় বলে দেয় শুধুমাত্র মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে, তাহলে আমাদেরকে এটি করতে হবে। শুধুমাত্র যদি মৌলিক গেট দিয়ে বলে তাহলে এটি করতে হবে, আর যদি বলে না দেয় তাহলে আমরা এটিও করতে পারি অথবা আমরা এটিও করতে পারি, যেটি ভালো লাগে সেটি আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে কিন্তু মৌলিক গেট না, এখানে এগুলো এক্সর গেট এসে গেছে, এই জন্য যদি মৌলিক গেট শুধুমাত্র মৌলিক গেট বলে তাহলে আমাদেরকে অবশ্যই মৌলিক গেট দিয়ে এই সার্কিটটি আমাদেরকে তৈরি করতে হবে। আর যদি বলে না দেয় তাহলে এটিও করা যায়, এটিও করা যায়। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই।